হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আমি কোনোদিন আগে বানাইনি। এই প্রথমবার বানালাম। তা চলুন দেখে নেবেন আমি রেসিপিটা কেমন করে বানিয়েছি। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। এখানে ধোকলা বানিয়েছি। এই ধোকলা বানাতে যে মাপ নিয়েছি সেই মাপে কিন্তু আপনারা বানাবেন, তাহলে সঠিকভাবে ধোকলাটা কিন্তু রেডি হবে। এখানে আমি 1.5 বাটির মতো বেসন নিয়েছি, আর আধা চামচ হলুদ নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো নুন। সব জিনিসগুলো দিয়ে আমি বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে জিনিসটা কিন্তু পারফেক্টভাবে রেডি হবে। এরপরে আমি নর্মাল জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে রেডি করব। জলটা বেশি পরিমাণে প্রথমে দেওয়া চলবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প দিতে দিতেই এটি রেডি হবে। বেশি পরিমাণে হয়ে গেলে পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হবে না। দেখুন আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করছি। আপনারা এইভাবেই তৈরি করবেন। আমার ব্যাটারটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। তারপর আমি 1 প্যাকেট ইনোকে এই ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাতে হবে। দেখুন কেমন করে মেশাচ্ছি। এইভাবে মিশিয়ে রেখে ব্যাটারটা কিন্তু আমার পুরো পারফেক্টভাবে পুরো রেডি হয়ে গেছে। এটাতে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর আমি ব্যাটারটা যেটার সঙ্গে দেবো, যার মধ্যে দেবো সেটাকে আমি রেডি করছি। একটা পাত্র নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের পাত্রটায় আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে হবে কি, পরে এটা উঠে যাবে ভালো করে, নাহলে মানে চারপাশে লেগে থাকবে না। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের ভিতরে কিছুটা জল দিয়েছি। জল দেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর বসিয়ে দিয়েছি। দেখুন মোটামুটি আমার 20 মিনিটের মতো টাইম লেগেছে। এরপরে একটা কাঠি দিয়ে আমি দেখতে হবে যেটা গায়ে লেগেছে কিনা। দেখুন আমার কাঠিটা গায়ে কিন্তু লাগেনি, মানে আমার ওটা রেডি হয়ে গেছে। ধোকলা খাওয়ার জন্য কিছু তো একটা চাটনি বানাতে হবে, তার জন্য চলুন চাটনিটা বানিয়ে নিই। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে নিয়েছি সাদা তেল আর কালো সর্ষে দিয়েছি, আর দিয়েছি গোটা 4টে লঙ্কা। এই লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 বাটির মতো জল দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন, আর 1 চামচের মতো চিনি। এবার এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এবার আরেকটু ফুটিয়ে নেব। লাস্টে আমি নামানোর আগে আমি কারি পাতা দেবো। এখানে আমি কারি পাতা রেখে দিয়েছিলাম। এটা কাঁচা কারি পাতা না, একটু শুকনো কারি পাতা, কিন্তু একই টেস্ট লাগবে। এবার দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। অন্যদিকে আমার ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ধোকলাটাকে আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দরভাবে নেমেছে, মানে পারফেক্টভাবে হয়েছে আমার ধোকলাটা। দেখতেও কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে তার উপরে যে চাটনিটা তৈরি করেছি ওই চাটনিটা উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দিলে হয় কি, ওটা ভিতরে প্রবেশ করে যাবে এবং মানে খেতে খুব ভালো লাগবে। ভিতরে ঢুকে গেলে জিনিসটা, সব জিনিসেরই রস যদি ভিতরে ঢুকে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। ধোকলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন চ্যানেলটি ফলো করে দেবেন, একটা লাইক করে দেবেন। দেখুন ধোকলাটা কত সফট হয়েছে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।